রাধে রাধে বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের সাথে আমি লঙ্কা দিয়েই শুরু করলাম, কিছু মনে করো না। এই যে সকাল সকাল উঠে আমি আমার বর্মশাই আর মাম্পার জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম, কেন আমি তো সারাদিন উপোস ছিলাম মায়ের পুজোর দিনে, আর এটা আমার মায়ের পুজোর সেকেন্ড পার্ট। তো এখানে দেখো সব পরিষ্কার আমি করে নিয়েছিলাম। এখানে কিছু বাসন ছিল নিরামিষে, সেগুলো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে স্নান করে আমি চলে এসেছিলাম এখানে মায়ের শাড়িটা রেডি করছিলাম। আর তারপরে এখানে সব ভগবানদেরও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম মাকে এরকম করে শাড়িটা পরাবার, কিন্তু আমি পরাতে পারছিলাম না কিছুতেই। সেদিনকে আমি মাথাটা ঠান্ডা করে একাই বসে বসে আমি শাড়িটা পরাচ্ছিলাম। তো মন থেকে মায়ের জন্য যদি চেষ্টা করা হয় সব কিছুটাই সম্পূর্ণ হয়। তো আমার আশাটাও পূরণ হয়ে গেছিলো। মাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এখানে আমার হাতে বানানো জামাগুলো গপুদের পরিয়ে দিয়েছিলাম, কেমন লাগছে একটুখানি বলো। তারপর সব রেডি টেডি করে আমি চলে এলাম এখানে সকালে ভোগের জোগাড় করতে। এখানে আমি একটু হালুয়া বানিয়ে নিয়েছিলাম সকালবেলা আমি ভোগ দেবো বলে। তো আমি হালুয়াটা বানিয়ে এখানে ঠাকুরকে আমি সব সেবা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এসে একটু বসেছিলাম। বসার পরে এখানে মাম্পাকে বললাম একটু খেয়ে নে, তারপর হাতে হাতে জোগাড় করে দিবি। দুজনে একটু মস্তিও করে নিলাম। তো মাম্পা সব কেটে কুটে দিয়েছিল। আমি এখানে ভোগ আর বাদবাকি যা ভোগের সরঞ্জাম থাকে, অনেক কিছুই থাকে, তো সেইগুলো আমি করে নিয়েছিলাম। উপোস করে একা হাতে করাটা খুবই অসম্ভব ব্যাপার, তাও করছিলাম। আর এটা ছিল ওল, জানো তো। তো আমরা তো এই দিওয়ালির দিনে আমাদের ওল খেতে হয়, যদি না খাই সারা মাস আর খাওয়া যাবে না সারা বছর, তো সেটা খেয়ে নিচ্ছিলাম। তবে এখানে ভোগের জোগাড় হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছিলাম মুখে একটু আটা ময়দা মাখার জন্যে। তো একটু আটা ময়দা মেখে নিলাম, নিয়ে একটু ফর্সা টর্সা হয়ে গিয়ে বেশ পরিষ্কার হয়ে গিয়ে আমি এখানে চলে এলাম পুজো জোগাড় করতে। তো এখানে পুজোর জোগাড়টা হয়ে যাওয়ার পর আমি একটু আরতি সেরে ফেলছিলাম। আর এখন মাম্পা একটু বড় হয়েছে বলে আমি একটু ভরসা পাই, আর একটু যে ও একটু হাতে হাতে করে দেয়। আমার কেউ তো নেই আমার করার, তাই মেয়েটাই আছে। তো মেয়েটা করে দেয়, বর্মশাই বাইরের যত কাজ থাকে বাজার দোকান করা সেগুলো করে দেয়, আর আমি এখানে পুজো জোগাড়যন্ত্রগুলো করতে থাকি। তো আমরা তিনজনেই সব কিছু করি। এটাই আমাদের ছোট্ট একটা পরিবার, আমার মেয়ে, আমার বর, আমি, আর এখানে আমার গপু সোনারা, বড় মা, এটাই আমার পরিবার। তো এই নিয়েই আমি সারাদিন মেতে থাকি, আমার আর কিছু লাগে না। তো আর কি চাই বলো, এখানে ভগবান আর স্বামী আর সন্তান যদি পাশে থাকে তাহলে আর কিছুটাই চাই না। তো এগুলো নিয়েই থাকি। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটুকুনি শেয়ার করো, আমারও নতুন নতুন সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। আর এখানে পুজো টুজো সারা হয়ে যাওয়ার পর আমরা একটু ছাদে চলে এসেছিলাম, সবাই মিলে একটু বাজি ঠাজি পুড়িয়ে নিলাম। পোড়াবার পর নিচে চলে গিয়ে আমি আবার গপুকে মাম্পার কাছে দিয়ে দিয়েছিলাম, বললাম একটু বাজি পুড়িয়ে নে গপুদের সাথে। তো দুই গপুকে নিয়ে মাম্পা এখানে বাজি পুড়িয়ে নিল। এই যে আমার ছোট গপু আর এই আমার বড় গপু, দুই গপু সোনাকে নিয়ে বাজি ঠাজি পুড়িয়ে নিল। পুড়িয়ে নেওয়ার পর আমি রাত